আজ আপনাদের 24তম ক্লাস। গত ক্লাসে টি শার্ট ডিজাইন দেখা হয়েছে। টি শার্ট ডিজাইন হোমওয়ার্ক ছিল কয়টা? 3টা না 5টা হয়েছে সবার? আমি দেখব, না দেখলে হবে না। এখান থেকে শুরু। অয়ন ভাই 2টা, তুহান ভাই 4টা। আচ্ছা, অয়ন ভাই এখানে আজ লিখেছে, তার মানে এআই আস মানে ইউজ। আচ্ছা 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 আচ্ছা, এআই দিয়ে ডিজাইন করা না হচ্ছে ওই মোকআপ করা? মোকআপ করা, আচ্ছা আচ্ছা। ডিজাইন করলেই হচ্ছে, মোকআপ আচ্ছা মোকআপ না করলেও হবে। মোকআপ তো আমি দেখাইনি, তাই না? অয়ন ভাই আগের দেশে 2টা, এখানে আর এখানে দেশে 2টা, 4টা। তুহান ভাই আগে দেশে 4টা, এটা একটা 5টা। ঠিক আছে। সামিউল ভাই 1 2 3 2টা। আচ্ছা, অয়ন ভাই তো বেশি করে ফেলাইস নাকি? 6টা হয়ে গে? আচ্ছা, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে আস্তে আস্তে ডিজাইন ভালো হবে। এখানে সামিউল ভাই হয়েছে, এদিকে অয়ন, তুহান, সবারই তো দেখছি। বাদ কে পড়ে গেল? এটাকে এটাকে আমিন ভাই, তাই তো? আচ্ছা, এই রনি ভাইটা কই? এটা রনি? আপনার নাম কি? নাফিজ। আপনারটা কই? এটা লাস্টেরটা? এটা আপনি? আচ্ছা আচ্ছা, তাহলে সবাই তো মোটামুটি করেছে, আর তো কেউ নেই। ঠিক আছে, ওকে। মনে করলাম আগের দিনকে 50 টাকা রয়েছে, আরেকজন ভুলিত হয়ে যেত। যাক, সমস্যা নেই, সামনে আবার হবে। আচ্ছা, আজকে আমাদের 24তম ক্লাস। আমরা আজকেও টি শার্ট ডিজাইন দেখব। দেখেন, আমরা গতদিন এইটা দেখেছিলাম কিন্তু আপনারা করেননি, আমরা আজকে এটাও করব। আচ্ছা, এদিকে আমরা আজকে এইটা দিয়ে শুরু করি। গত ক্লাসে এইটা করেছিলাম, আজকে আমরা এই গোলটা শুরু করি। তো এটা কিভাবে করা যায়? হ্যাঁ, এটা হ্যাঁ, এটা এখন আপনারা করে দেখাবেন। এটা অলটা চেপে ধরে এখানে নিয়ে আসবেন আর্টবোর্ডের পাশে। এরকম একটা ডিজাইন করতে পারা মানে আপনি এই ধরনের সকল ডিজাইন করতে পারবেন। যে কোনো লেখা আপনারা দিয়ে ডিজাইনটা করতে পারবেন। তো দেখেন, প্রথমে আমি একটা বৃত্ত নিচ্ছি। বৃত্তের কালারটা এটা দিলাম। ওকে, এবার এটাকে তো কাটতে হবে। কাটার জন্য আমি প্রথমে একটা এই বরাবর একটা এটার কি বলে, লাইন সেগমেন্ট টুল, এটার সাথে শিফট ধরে একটা লাইন নিলাম। এটার ফিল স্ট্রোক 2টায় নাম রয়েছে। নাফিস ভাই এদিকে খেয়াল করেন, ওদিকে কি? এটার স্ট্রোকটা বাড়িয়ে নিব। স্ট্রোকটা বাড়িয়ে নিচ্ছি। এবার আমরা এরকম অলটা চেপেও তো নিতে পারতাম, কিন্তু আমি অন্যভাবে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে, এটা আর একটু মোটা নিব। এক এক সময় এক এক রকম টেকনিক শিখবেন। এর উপরে একটু চিকন থাকবে আর নিচের দিকে একটু মোটা হবে, এবং এটার একটা ব্লেন্ড হবে। তো এটা কিভাবে সম্ভব? ব্লেন্ড টুলের মাধ্যমে। যে ব্লেন্ড টুলে গেলাম, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এটা তো অনেক বেশি হয়ে গেল, তাই না? এবার ডাবল ক্লিক করে এখান থেকে স্পেসিফাইড স্টেপ দিতে হবে, দিয়ে এখান থেকে সংখ্যা কমায় দিতে হবে। আমার এখানে কয়টা নিলে ভালো মানাবে, এখান থেকে সরাসরি দেখব। এটা মনে হচ্ছে পারফেক্ট আছে, এটা আবার কম হয়ে যায়, এটা পারফেক্ট 5টা। ওকে, ব্লেন্ড টুলের সাহায্যে এটা করলাম। হ্যাঁ, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, এবার এটা তো হচ্ছে যে ইফেক্টটা অ্যাপ্লাই করা ছিল ওইটা এক্সপ্যান্ড হলো। এবার আমরা অবজেক্ট থেকে আবার স্ট্রোক থেকে ফিল
করব, এর জন্য এক্সপ্যান্ড করলাম। ওকে, এবার এই দুই সব ধরলাম, সিলেক্ট করলাম, করার পরে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট, ব্যাস হয়ে গেল। এবার এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিচেরটা বাদ দিয়ে দিলাম, কারণ আমাদের এখানে নিচেরটা দরকার নেই। এবার এক এক করে এক একটার কালার এখান থেকে আইড্রোপার টুল দিয়ে পিক করে করে নিব। এখানে সেই একটা প্র্যাকটিস করছিলাম আপনাদের, যে ভি আর আই প্রেস করব, ভি প্রেস করে এটা সিলেক্ট, আই প্রেস করে কালারটা পিক করব, আবার ভি প্রেস করে এটা সিলেক্ট, আই প্রেস করে কালার সিলেক্ট, ব্যাস একটা সুন্দর কালার কম্বিনেশন। এই ধরনের কালার কম্বিনেশন আপনারা অনেক কালার পেয়ে যাবেন। এই যে কালার সোয়াসেস থেকে, এখান থেকে বিভিন্ন ধরনের কালার থাকে, নিউট্রাল, ফ্লাওয়ার, অনেক ধরনের কালার এখানে পেয়ে যাবেন। এই সব জায়গা থেকে পিক করে করে নিতে পারেন। আবার হচ্ছে যদি এগুলোও পছন্দ না হয়, এখানে অনেক অনেক কালার আছে, তারপরেও পছন্দ না হয়, তাহলে গুগল থেকে আপনারা কালার নেবেন। অনেক ধরনের আপনি টি শার্টের কালার দিয়ে যেই ডিজাইন করবেন সেই কালার, সেই রিলেটেড কালার লিখে সার্চ দিলে গুগলে অনেক কালার পাবেন। ইমেজটা কপি করে নিয়ে এসে আর্টবোর্ডের পাশে রেখে দেবেন, দিয়ে আইড্রপার টুল দিয়ে কালার পিক করে নেবেন, ঠিক আছে? তো এখন দেখেন ডু হোয়াট উই ক্যান। আচ্ছা, এই লেখাটা লেখা যাক। লেখাটা লিখলাম, লেখার পরে এটা বড় হাতের অক্ষর করলাম, করার পরে স্টাইলটা একটু চেঞ্জ করব। আপনাদের সবার পিসিতে আমি যে ফন্টগুলো ইনস্টল করে দেব মনেই থাকে। এখানে কয়েক হাজার ফন্ট আছে, লেখার স্টাইল আপনার যেটা ভালো লাগে, যেটা মানানসই মনে হয় সেটা ডিজাইনে ইউজ করতে পারবেন। আমার কাছে এটা ভালো লাগছে, এটাই নিলাম। আচ্ছা, তারপরে এখানে কি লেখা? সামার, ফাইন্ড রেসপেক্ট। আচ্ছা, এখানে সামার লেখাটাই লিখে, আর কিছু লিখছি না। SUMMER। এখানে একটু স্ক্রিপ্ট ফন্ট নিয়ে দেখায়। এটা অল ক্যাপস হলে স্ক্রিপ্ট ফন্টে মানায় না, এটা সব ছোট হাতের হবে, কিংবা প্রথম অক্ষরটা একটু বড় হাতের দেওয়া যেতে পারে, এরকম হলে মানায়। দেখ, সব ছোট হাতেরই মানাচ্ছে এই ফন্টটাতে। এখন আমি এখানে একটা জিনিস করা শেখাবো। একটা বৃত্ত নিলাম ওই লেখাটা লেখার জন্য। এবার এটা স্ট্রোকে কনভার্ট করে দিচ্ছি, এখানে একটা ক্লিকে শিফট আর অল্টটা ধরে ছোট করব। এরপর এই লেখাটা কন্ট্রোল সি দিয়ে কপি, টাইপ অনে পাত তুলে গিয়ে এর উপরে লিখব। ব্যাস, এবার উপরে লেখাটা এই কালার করবো, এটা ঠিক আছে। আর এটাকে আচ্ছা, এর কালারটাই করলাম। ক্রিয়েট আউটলাইন করে ফেলবেন। এই যে লেখাগুলোর উপরে যদি কোনো ইফেক্টিভ দিতে চান, সেক্ষেত্রে ক্রিয়েট আউটলাইন করে ফেলতে হবে। এবার দেখেন এই লেখাটা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট। এখানে এখন দুইটা আছে, তাই না? এবার আমি একটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে যাব,
যাওয়ার পরে এখানে ডিফল্টভাবে 10 পিক্সেল দেওয়া আছে, আমি একটু বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে না 12 রাখছি। ওকে, এবার ফাঁকা জায়গায় ক্লিক করে আবার যদি ক্লিক করি তাহলে পুরোটাই মানে মেনটাও সিলেক্ট হবে, সাথে যেটা অফসেট পাথ হলো ওইটাও সিলেক্ট হবে, তা না হলে শুধু অফসেট পাথটাই সিলেক্ট থাকতো। তাই ফাঁকা জায়গায় ক্লিক করে আবার একটা ক্লিক করলাম। এরপর আমি পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে ফেললাম। এবার এইটা ধরবো আর এইটা ধরবো, ধরে কী করবো মাইনাস ফ্রন্ট করবো, যাতে করে উপরেরটা কেটে যায়। আমি ওইটার কারণ হচ্ছে যে এইভাবে কাটলাম আর এই লেখার করে ওইটা উপরের ওই অবজেক্টটাকে কেটে ফেললাম। যদিও এখানে তেমন একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু এই স্টাইলটা, এই যে এই সিস্টেম, যে টেকনিকটা দেখালাম অফসেট পাথ করে কেটে ফেলা, এটা আপনাদের পরবর্তীতে বিভিন্ন ডিজাইনে প্রয়োজন হবে, এটা ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে, যাই হোক আমাদের ডিজাইন মোটামুটি হয়ে গেল। এবার এটাকে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার গত ক্লাসে যেভাবে দেখাইছিলাম এই যে নারকেল গাছ এবং হচ্ছে এই যে ব্যাকএন্ডে হচ্ছে এই যে এই ইফেক্টটা, গ্রেঞ্জি ইফেক্টটা, এটা আমি নিয়ে দেখাচ্ছি। ধরেন এই নারকেল গাছটা যদি নিই, এখানে এটা উপরে উঠাবো, নিচে রয়েছে যেহেতু কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড। এরপর এইভাবে রেখে আমি এবার এটা কাটবো। কিভাবে কাটবো দেখেন, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে যদি কাট করি, যখন তখন কন্ট্রোল এফ দিলে আবার ফন্টে পেস্ট হবে ওই জায়গায়। তো আমার এখন চলে যেতে হবে ট্রান্সপারেন্সিতে। যাওয়ার পরে এখানে এটা আগে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করলে দেখবেন এখানে মেক মাস্কের অপশন আসছে। মেক মাস্কে ক্লিক করে এই ক্লিপটা উঠাই দিবেন, তাহলে আবার কালারটা দেখা যাবে। এখন ফন্টে পেস্ট করতে হবে কোনটার উপরে, সাদা বক্সের উপর। সাদা বক্সের উপরে কন্ট্রোল এফ দিলে এটা ফন্টে পেস্ট হবে। এখন দেখেন এই অবস্থায় যদি আপনি কিছু ধরতে যান, কিছু আর ধরতে পারবেন না। কারণ কি জানেন? কারণ আপনি এখানে ক্লিক করেননি তাই। এটা যদি আবার এখানে ক্লিক করেন তখন আপনি এগুলো সব আবার ধরতে পারবেন। আচ্ছা, এরপরে একইভাবে আমরা গ্রেঞ্জি ইফেক্টটাও দিব। অলটা ধরে ওটা এখানে নিয়ে আসলাম, এটা ডিজাইনের নিচে রয়েছে। আমি তাহলে এটা উপরে উঠাই এবং এটাকে আর একটু ছোটো করা যেতে পারে, রাখলাম। এবার এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, করার পর এটা সিলেক্ট করে এই সাদা বক্সে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করবো। আবার এই রঙিন বক্সে ক্লিক করে আমাদের ডিজাইনের কাজ শেষ করব। এই হচ্ছে ডিজাইন। আচ্ছা, এটা সাদার করে ভালো দেখা যাচ্ছে। তো এটা কঠিন মনে হচ্ছে আপনাদের? সহজ না, কিন্তু এই ঘুরানোর পিছনে কিছু 2-3 টেকনিক রয়েছে। এটা মাথায় একবার ঢুকে গেলে, কয়েকবার ট্রাই করলে আপনাদের এগুলো একদম মনে গেঁথে যাবে না। তো এটা চেষ্টা করতে হবে। তো এটা কি স্টেপ বাই স্টেপ দেখাবো না আপনারা একবারে পারবেন? একবারে পারবেন? তাহলে দেখি কেমন পারেন দেখার। আগে চেষ্টা করেন, কারণ এটা গত ক্লাসেরই রিভিশন। এটা গত ক্লাসেরই রিভিশন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা করা যাক। আচ্ছা, প্রথমে একটা বৃত্ত নেন। আমরা এই হুবহু করবো। আগে হুবহু না শিখলে নিজের ডিজাইন সেন্স আসবে না। এখানে খেয়াল করেন, এই কালারটা আমি আইড্রপার টুল দিয়ে এখান থেকে এই কালারটা পিক করে নিচ্ছি। এই যে ব্লু কালারটা, এই ডিজাইন থেকে যে ব্লু কালার ছিল, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তাহলে এখানে এখন 2টা আছে, তাই না? একটু ছোট করলাম যেটা উপরে ছিল। এবার বাইরেরটার কালার হোয়াইট, এটা এখন না, বাইরেরটা ওইটাই থাকবে। এইটা করব। এই জিনিসটা সবাই পারবেন না একবারে? একবারে করে দেখান তো দেখি সবাই পারে কিনা। আমি আরেকবার দেখাই দিচ্ছি। দেখেন
প্রথমে এটা একটা কালার নেবেন, এই কালারটা এখান থেকে পিক করবেন, আইড্রপার টুল দিয়ে নারকেল গাছে পিক করলেও হবে। এবার এটার একটা কপি নেবেন, Ctrl+C Ctrl+F, এখানে তাহলে এখন দুইটা, তাহলে একটা ক্লিক করে একটা সিলেক্ট করে এবার এটা একটু ছোট করে নেবেন। এবার মাঝখানেটা ক্লিক করে এই কালারটা পিক করে নেবেন। হয়েছে সবার? আচ্ছা, আরেকটা জিনিস, এইগুলোর বলে কালার হাফ টোন। কালার হাফ টোন কীভাবে তৈরি করা যায় দেখা যাক। কালার হাফ টোনের জন্য আমরা একটা বৃত্ত নিচ্ছি, এই বৃত্তের কালার হবে গ্রেডিয়েন্ট কালার, এই সাদা কালো কালার। তো আমি এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে এখানে যে গ্রেডিয়েন্ট প্যানেলে একটা ক্লিক করলে এই যে এটা বের হয়ে আসবে, এটা ক্লিক করলে এরকম হয়ে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে এটা লাইনার গ্রেডিয়েন্ট, আমাদের হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করতে হবে। রেডিয়াল গ্রেডিয়েন্টেও অল্টার করতে হবে। দেখেন এখানে মাঝখানে সাদা, সাইডে কালো, আমাদের দরকার মাঝখানে কালো আর সাইডে সাদা। তাহলে কি করবে, এই যে এখানে ক্লিক করলে রিভার্স হবে, রিভার্স গ্রেডিয়েন্ট। এটার পরিমাণ এখান থেকে চাইলে একটু বাড়িয়েও দেওয়া যায়, এতটুকুই থাক। এবার এইটা করার পরে এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে অনেকদিন আগে করছি, আচ্ছা 1 মিনিট, এটা ইফেক্টে হয়তো, ইফেক্ট থেকে পিক্সেলেটেড এই যে কালার হাফ টোন এটাতে ক্লিক করতে হবে। করে যদি ওকে দেওয়া হয়, এটার মান অনেক বেশি ছোট ছোট হয়ে যাচ্ছে, এটা না। আসসালামু আলাইকুম। বাজারে হ্যাঁ, এক মিনিট পরে বলছি। আচ্ছা খেয়াল করেন, এটা আমার একটু ভুল হয়েছে। এটা ইফেক্ট থেকে পিক্সেলেটেড কালার হাফ টোন, এখান থেকে এই মানটা কম বেশি করতে হবে। এখানে এটা রেডিয়াস এরকমই থাক, চ্যানেল। আচ্ছা এটা আমার একটু দেখে নিতে হবে, ইউটিউবে যাই, যে ভুলে গেছি ওটার মান কত দিতে হবে। কালার হাফ টোন লিখে সার্চ দিলাম, এখানে এই যে এটাই দেখা যাক শর্ট ভিডিও। ইফেক্ট থেকে পিক্সেলেটেড কালার হাফ টোন, এবারে মানটা একটু দেখতে হবে। এখানে উপরেরটার মান কত দেওয়া হয়েছে, 190 90 90, সবগুলো 90। এরপর ওকে ওকে, তাহলে আমরা এটা দেখি, উপরেরটার মান হবে 100 আর এগুলো সব 90 90 ওকে। এর একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে উপরেরটার মানও একটু কম দিতে হবে। ইফেক্ট থেকে পিক্সেলেটেড কালার হাফ টোন, এটার মান এটাও 90 দিয়ে দিই। এটা তাও বেশি হয়ে গেছে, এর থেকে একটু ছোটো করতে হবে। এটা পারফেক্ট হয়েছে, 50 দিয়েছি, 50 আর বাকিগুলো 90 90 সবগুলো। উপরেরটা 50, তার বাকিগুলো 90 90। আচ্ছা এটা কিভাবে করবেন আমি আরেকবার দেখাই। প্রথমে আপনারা একটা বৃত্ত নেন, এর সাইজে নেবেন। বৃত্তটা ধরেন এই কালারে আছে, যে কোনো একটা কালারে আছে। এবার কি করবেন, এটার উপরে গ্রেডিয়েন্ট দিতে হবে। এই যে গ্রেডিয়েন্ট টুলে অথবা এই যে গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন করে এই বারের উপর ক্লিক করেন। এই বারে ক্লিক করার পরে
এখানে লাইনার গ্রেডিয়েন্ট থাকে, এরকম লাইনার গ্রেডিয়েন্ট হতে পারে, আপনি এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। এরপর এটা সিলেক্ট, এটা করতে পেরেছেন সবাই? আগে এটা করেন, তারপরে আমি পরেরটা দেখাচ্ছি। সমস্যা হচ্ছে কারণ? নাকি আরেকবার দেখাবো? যারা পারছেন না একটু এদিকে খেয়াল করেন। এই বৃত্ত ধরলাম, ধরে গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন করেন, করে এই দাগের উপর ক্লিক করে দেন। ক্লিক করার পরে এরকম হবে না, হ্যাঁ, এক পাশে কালো এক পাশে সাদা। আপনারা কি করবেন, এর পরেরটাতে ক্লিক করবেন, করলে এরকম থাকতে পারে। আপনি জাস্ট এখানে ক্লিক করে রিভার্স করে দেন, এতটুকুই কাজ। দ্রুত করেন। প্যানেল না থাকলে আপনার উইন্ডো থেকে আনতে হবে, এরকম। এটা তো আপনার বলাই হয়েছে, কোনো প্যানেল না পাইলে উইন্ডো থেকে নিয়ে আসবেন। তোহান ভাই, উইন্ডো পাচ্ছেন না মানে ওই প্যানেল পাচ্ছেন না, তাহলে উইন্ডো থেকে নিয়ে আসেন। যে কোনো প্যানেল আপনি উইন্ডোতে পেয়ে যাবেন। এই দেখেন গ্রেডিয়েন্ট লেখা। এটা হয়েছে সবার? অনেক ভাই হয়েছে কিনা দেখেন তো রাকিব ভাই। আচ্ছা শোনেন, আজকে ওই সবার দেখাতে গেলে হবে না, এটা সামনের ক্লাসে একটা আর এইটা এটা এটা একটা গুরুত্বপূর্ণ। এই দুইটা আমি সামনের ক্লাসে দেখাবেন। আমি জাস্ট আজকে দেখাই যাচ্ছি, বাসায় আপনারা এটা ট্রাই করবেন। এদিকে খেয়াল করেন, এটা এবার ইফেক্ট থেকে পিক্সেলেটেড, কালার হাফ টোন 50 আর বাকিগুলো 90-90। এরপর ওকে। এবার এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে, এই যে এক্সপ্যান্ড অ্যাপারেন্স। এরপর এই যে ইমেজ ট্রেসের এই ডান সাইডে আরও চিহ্ন, এখান থেকে শিলুটিস। ব্যাস, এবার এটা আবার এক্সপ্যান্ড করতে হবে। এবার এটার কালার আমি আইড্রপার টুলতে এখান থেকে ইয়েলো কালারটা নিয়ে নিচ্ছি, নিয়ে এটা আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করছি। আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করার পর এটা একটু বড় করে নিচ্ছি শিফট অল্টা ধরে। এইবার এখানে লেখা আছে সামার, তো এই সামার এই ফন্টটা আমি জাস্ট এভাবে নিয়ে নিচ্ছি। আপনারা এই ফন্ট এরকম সিমিলার কোনো ফন্ট খুঁজে নিন। একটু এদিকে দেখেন, এই ফন্টটা আমি এই মাঝ বরাবর রাখছি, এটা উপরে উঠালাম, নিচে ছিল। আচ্ছা, এটার কালার আমি আপাতত এই কালার নিচ্ছি বোঝার জন্য। এবার দেখেন, আমি এই মিড বরাবর রাখছি। রাখার পরে এটাকে আমি প্রথমে এই যে এই স্টাইলটা দিতে হবে। এই ধরনের ডিজাইন আপনারা অনেকে হয়তো অনেক ডিজাইনে দেখেছেন, তাই না? এটা একটা সুন্দর একটা ইফেক্ট, এটা আমরা এখন অ্যাপ্লাই করব। তো প্রথমে এটা Ctrl+C Ctrl+F। এবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা এই যে এর দিকে তাকান, এদিকে তাকালে দেখা যাচ্ছে এতটুকু নিতে হবে। তো এটা 7 এনা ওকে দিচ্ছি। এবার এটা ইউনিট করে ফেলছি, এটা ইউনিট করে ফেললাম। এবার এটা এক স্টেপ পিছনে পাঠাবো। পিছনের যেটা আছে ছোট, ওইটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এটা ইয়েলো কালার করে দিচ্ছি। এরপর আমাদের দেখেন এই ডিজাইনে একটু খেয়াল করেন, এই জায়গায় কিন্তু চিকন, তাই না? আর এই দিকে এসে কি হয়েছে, একটু মোটা হয়ে গেছে, এখানে একটু শ্যাডো করা হয়েছে, তাই না? এটা করবেন কিভাবে, এই নীলটা ধরে অলটা চেপে ধরে একটা ডুপ্লিকেট নিয়ে নেবেন নিচের দিকে, ঠিক আছে? তাহলে দেখেন এই শ্যাডো ইফেক্টটা হয়ে গেছে, এখানে চিকন আর নিচের দিকে একটু মোটা, তাই না? এখানে কি করা হয়েছে বলেন তো, এখানে এক্সট্রা একটা নেওয়া হয়েছে, এটা এই দেখেন আমি আরেকবার দেখাই, অলটা চেপে ধরে এর একটা ডুপ্লিকেট নিচের দিকে একটা শ্যাডো তৈরি করা হয়েছে। এরপর আমাদের এই লেখাটা হয়ে গেল। এবার
এখানে ভাইব লেখা, এই দেখেন একটা ফন্ট, এটা জাস্ট একটা ফন্ট, এবং একইভাবে অল্টার ধরে এর একটা ডুপ্লিকেট নিয়ে পিছনেরটার কালার আমরা ব্লু করে দিয়েছি, ইয়েলোর নিচে ব্লু করে দিয়েছি, জাস্ট এতটুকুই। আচ্ছা, তারপর আমি নিয়েই দেখাই। দেখেন এই হচ্ছে ফন্ট, এর অল্টা চেপে ধরে এর একটা ডুপ্লিকেট তৈরি করে এটার কালার করে দিচ্ছি ব্লু কালার, কিন্তু এটা হয়েছে উপরে রয়েছে, তাই না? এখন এই ব্লু কালারটা ধরে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড প্রেস করে এটা পিছনে পাঠিয়ে দেবো। এবার এটা কন্ট্রোল জিতে গ্রুপ, এবার এটা যদি আপনি আপনার ডিজাইনে ব্যবহার করেন তাহলে ওই রকমই দেখা যাবে। এখন কথা হচ্ছে এই কালার হাফটন আমাদের নিচেরটুকু ডিলিট করে দিতে হবে। কালার হাফটন সিলেক্ট করে ইরেজার টুল অন করলাম, করে এই যে এইটা বড় করলাম, করে এইভাবে নিচেরটুকু মুছে ফেললাম, ঠিক আছে? এবার উপরে আমরা একটা নারকেল গাছ দিব, তো নারকেল গাছ এই পাশ থেকেই নিয়ে আসি, এটা উপরে উঠালাম, উঠিয়ে এটা এখানে লেখাটা উপরে উঠাতে হবে, নারকেল গাছ নিচে, তাহলে নারকেল গাছ এক স্টেপ করে পিছনে পাঠিয়ে দিলাম। এবার এটার কালার করে দিচ্ছি ব্লু কালার। এই হচ্ছে সিমিলার একটা ডিজাইন। এখন আরেকটা জিনিস বাদ পড়ে গিয়েছে, সেটা হচ্ছে এই যে একটা হোয়াইট আউটলাইন নেওয়া হয়েছে না, এই জিনিসটা বাদ পড়ে গেছে। এটা আমি আর্টবোর্ডের বাইরে এনে দেখাচ্ছি, কারণ আর্টবোর্ডটা নিজেও হচ্ছে হোয়াইট। এখন দেখেন এই ডিজাইনটা পুরোটা আমি প্রথমে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করব, এটা এখন এক ক্লিকে সম্পূর্ণটা সিলেক্ট হবে। এবার এটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার উপরেটা ধরে ইউনিট করে ফেলবো, ইউনিট করে এইটার অফসেট পাত করব, পিছনে কিন্তু আসলটা এখনো রয়েছে। এবার অফসেট পাতটা একটু মোটা করে দেখাচ্ছি যাতে বোঝা যায়। এটা ডিলিট করে দিলাম, আর এই যেটা অফসেট পাত করা রয়েছে ওইটা সিলেক্ট করে এটা হোয়াইট করে দিলাম। এবার এটা কি করব বলেন তো, পিছনে পাঠিয়ে দেবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড, এই হয়ে গেল ওই ইফেক্টটা, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা বাসায় ট্রাই করেন, আর আমি সামনের ক্লাসে এটা আরেকবার দেখাবানে। আর এখানে এটা একটু কমপ্লেক্স আছে, এই ডিজাইনটা শিখলে এই রিলেটেড সব ধরনের ডিজাইন আপনারা নিজে থেকে করতে পারবেন। এখন বলি টি শার্ট ডিজাইন, এই যে 2-3টা ক্লাসে কি শেষ হয়ে যাবে? 2-3টা ক্লাসে আপনি বড় জোর ক্লাসে দেখতে পাচ্ছেন 3-2-6টা ডিজাইন দেখতে পাবেন, কিন্তু একটা নিশ বলতে একটা সেক্টরের ডিজাইন, যেমন টি শার্ট ডিজাইন আপনি যদি শিখতে চান, কমসে কম আপনার অন্তত 50টা ডিজাইন করা উচিত। 50টা ডিজাইন করলে আপনার ডিজাইনের ক্রিয়েটিভিটিটা আসবে। তাছাড়া আপনি 2-3টা ডিজাইন করলেন, মনে করলেন আমি টি শার্ট এই যে করলাম, দেখা দেখি করলাম, একদম হুবহু করে ফেলেছি, আমি ডিজাইনার হয়ে গেছি, এটা সম্ভব না। আপনাকে অনেকগুলো ডিজাইন করতে হবে, তারপরে যে আপনি এই ধরনের ডিজাইন পারবেন। দেখেন আপনার যে নিজে টি শার্ট ডিজাইনার হতে হবে আমি তা বলছি না, এই ধরনের ডিজাইন আমি আশপাশে যত ধরনের আমাদের কাছাকাছি ডিজাইন যা আছে আমরা সব কিছু শিখবো। শেখার পরে আমরা যে কোনো একটা নিশ নিয়ে এগোবো, সেটা লোক এবং ব্র্যান্ড আইডেন্টিটির ভিতরে এগুলো সবই পড়ে। আপনার সব কিছু শিখে তারপরে মার্কেট প্লেসে যাওয়া উচিত। ভালোভাবে কাজ না শিখে মার্কেট প্লেসে গেলে খুব দ্রুতই আপনি হতাশ হয়ে যাবেন, কারণ আপনার ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করবে না, আপনি মনে করবেন আমার দ্বারা সম্ভব না, বা ফ্রিল্যান্সিং জিনিসটা একটা স্ক্যাম, এটা মনে করবেন যে এইসব ভুয়া মানুষ করে, ওগুলো মিথ্যে কথা, এরকম মনে করবেন। তো আগে ভালো করে কাজ শিখতে হবে, ভালো করে ডিজাইন অনেকগুলো করতে হবে, তারপরে মার্কেট প্লেসে যেয়ে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন আপনার ডিজাইনের মাধ্যমে। তো এই হচ্ছে আজকের ক্লাস, 4:47 বাজে। তো আপনারা অবশ্যই এই 10-15 মিনিট আপনারা টাইপিং প্র্যাকটিস করবেন। হ্যাঁ আসছে, টাইপিং প্র্যাকটিস করেন। এই ইলাস্ট্রেটরটা কেটে দেন, ইলাস্ট্রেটর কাটার সময় হচ্ছে নো দিবেন, মানে ওই আসবে যে সেভ করতে চাচ্ছেন কিনা, ওটা নো দিয়ে কেটে দেন। আর টাইপিং প্র্যাকটিস করেন, আমি একটু দেখায় দিব সবাইকে টাইপিংটা কীভাবে করবেন।